নমস্কার। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার গতকালকে সম্পূর্ণ হয়েছে। আগামীকাল দ্বিতীয় দফা মানে শেষ দফার ভোট সম্পূর্ণ হবে। তার আগে গতকাল নির্বাচনী প্রচারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন এরপরে তিনি পশ্চিমবঙ্গে আসবেন যেদিন বিজেপি সরকার গঠন করার পরে শপথ নেবে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা এই মন্তব্য থেকে প্রথম দফায় যে 152টি আসনে ভোট হয়েছে সেই আসনগুলির আসনভিত্তিক ফলাফলই আপনাদের কাছে তুলে ধরছি। মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ এই আসনগুলি থেকে জয়ী দল হতে পারে বিজেপি। অন্যদিকে সিতাই আসন থেকে জিততে পারে তৃণমূল। কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, মাল, নাগড়াকাটা এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। অন্যদিকে রাজগঞ্জ আসন থেকে জিততে পারে তৃণমূল। কালিম্পং আসন থেকে জিততে পারে অন্যান্য দল। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া এই আসনগুলি থেকে জয়ী দল হতে পারে বিজেপি। চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, ইটাহার এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। অন্যদিকে গোয়ালপোখর, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। কুশমন্ডি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। অন্যদিকে কুমারগঞ্জ, হরিরামপুর এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। হাবিবপুর, গাজল, মানিকচক, মালদহ, ইংরেজ বাজার, বৈষ্ণবনগর এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। চাঁচল, হরিশ্চন্দ্রপুর এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। অন্যদিকে মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি, সুজাপুর এই আসনগুলি থেকে জিততে পারে অন্যান্য দল। ফারাক্কা, শামশেরগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রেজিনগর, হরিহরপাড়া, ডোমকল এই আসনগুলি থেকে জিততে পারে অন্যান্য দল। সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, রানীনগর, নবগ্রাম, খড়গ্রাম, ভরতপুর, বেলডাঙ্গা, নওদা, জলঙ্গি এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। মুর্শিদাবাদ, বড়োয়া, কান্দি, বহরমপুর এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগড়া এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। পাঁশকুড়া পশ্চিম এবং পটাশপুর এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। দাঁতন, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা,
মেদিনীপুর এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। অন্যদিকে নয়াগ্রাম, খড়গপুর, গড়বেতা, শালবনী, কেশপুর, বিনপুর এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। বান্দোয়ান আসন থেকে জিততে পারে তৃণমূল। বাঘমুন্ডি আসন থেকে জিততে পারে অন্যান্য দল। বলরামপুর, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। সালতোড়া, ছাতনা, রানীবাঁধ, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। রায়পুর এই আসনটি থেকে জিততে পারে তৃণমূল। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। জামুরিয়া এবং বারাবণী এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, ময়ূরেশ্বর, রামপুরহাট এই আসনগুলি থেকে জিততে পারে বিজেপি। অন্যদিকে লাভপুর, সাঁইথিয়া, হাসন, নলহাটি, মুরারই এই আসনগুলি থেকে জিততে পারে তৃণমূল। অতএব গতকালকের বিজেপির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সরকার করার পক্ষে যে কথাটি বলেছেন তার ভিত্তিতে প্রথম দফায় 152টি আসনে যে ভোট হলো তার আসন ভিত্তিক ফলাফল করলে দেখা যাচ্ছে তৃণমূল 37টি আসনে জিততে পারে, অন্যান্য দল 14টি আসনে জিততে পারে, বিজেপি সবথেকে বেশি 101টি আসন জিততে পারে।